শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা দশম অধ্যায় বিভূতি যোগ, শ্লোক সংখ্যা 20তম। এই শ্লোকের বিস্তারিত ব্যাখ্যা। আহমাত্মা গুড়াকেশ সর্বভূতশয়োস্থিতঃ অহমাদিশ্চ মধ্যং চ ভূতানামন্তয়েব চ। হে গুড়াকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা, আমি সর্বভূতের আদি, মধ্য ও অন্ত। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে গুড়াকেশ বলে সম্বোধন করেছেন। যারা অজ্ঞতার অন্ধকারে ঘুমিয়ে থাকে তাদের পক্ষে এটা বোঝা সম্ভব নয় যে ভগবান এই জগতে এবং বৈকুণ্ঠ লোকে কিরূপে আবির্ভূত হন। অর্জুনকে কৃষ্ণের এই ধরনের সম্বোধন গুরুত্বপূর্ণ, যেহেতু অর্জুন এমন অজ্ঞতার অন্ধকারের অনেক ঊর্ধ্বে। তাই ভগবান তার বিভিন্ন ঐশ্বর্য সম্বন্ধে অর্জুনকে অবগত করান। সর্বপ্রথম কৃষ্ণ অর্জুনকে বলেন যে তার মূল বিস্তারের কারণে তিনি সমগ্র দৃশ্যমান জগতের আত্মা। জড় সৃষ্টির পরমেশ্বর ভগবান তার মূল বিস্তারের মাধ্যমে পুরুষ অবতার ধারণ করেন। তার থেকেই সবকিছুর সূচনা হয়। অতএব তিনি মূল মহাতত্ত্বের আত্মা। বাস্তবে মহাবিষ্ণু সমগ্র বস্তুগত শক্তি বা মহাতত্ত্বে প্রবেশ করেন। তিনি আত্মা। মহাবিষ্ণু যখন এই উদ্ভাসিত মহাবিশ্বগুলিতে প্রবেশ করেন, তখন তিনি আবার প্রতিটি জীবের মধ্যে পরমাত্মা রূপে আবির্ভূত হন। আমরা শিখেছি যে আত্মার স্ফুলিঙ্গের উপস্থিতির কারণে জীবের দেহের অস্তিত্ব রয়েছে। আধ্যাত্মিক স্ফুলিঙ্গ ছাড়া শরীর বিকাশ করতে পারে না। একইভাবে পরমাত্মা শ্রীকৃষ্ণ প্রবেশ না করা পর্যন্ত জড় জগতের বিকাশ হয় না। যেমন উপনিষদে বলা হয়েছে, প্রকৃতাদি সর্বভূতান্তর্যামী চ নারায়ণ। পরমাত্মা রূপে ভগবান সমস্ত প্রকাশিত ব্রহ্মাণ্ডে বিরাজমান। শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে তিনি আত্মা থেকে দূরে নন। প্রকৃতপক্ষে তিনি আত্মার খুবই কাছাকাছি। আত্মা বা চিরন্তন আত্মা সমস্ত জীবের ঐশ্বরিক হৃদয়ে অবস্থান করে। বেদে বর্ণিত আছে, য আত্মানি তিষ্ঠতি, অর্থাৎ ঈশ্বর সকল জীবের মধ্যে বিরাজ করেন এবং আত্মাকে চেতনা, শক্তি ও অমরত্ব প্রদান করেন। যদি তিনি তার ক্ষমতা হ্রাস করেন তবে আমাদের আত্মা জড় ও ধ্বংস হয়ে যাবে। তাই আমরা জীবাত্মারা নিজেদের শক্তিতে অবিনশ্বর ও সচেতন হতে পারি না। পরম চেতনাময় ও অবিনাশী ভগবানের কৃপায় সচেতন থাকি। তাই শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি সকল জীবের হৃদয়ে বাস করেন। আমাদের আত্মা হলো ঈশ্বরের দেহ, যিনি সমস্ত আত্মার আত্মা, অর্থাৎ পরমাত্মা। শ্রীমদ্ ভাগবতেও এর বর্ণনা করা হয়েছে। হরিরাহি সাক্ষাৎ ভগবান শরীরিনা মাত্মা ঝসানামিব তোমিপ্সিতম। ভগবান হলেন সমস্ত জীবের আত্মার আত্মা। তাই ভাগবতে সুখদেবজি বর্ণনা করেছিলেন যে কিভাবে গোপীরা তাদের সন্তানদের বাড়িতে রেখে বালক শ্রীকৃষ্ণের বংশীর ধ্বনি শুনে দৌড়ে তাঁর কাছে এসেছিলেন। তখন পরীক্ষিত প্রশ্ন করলেন, এটা কিভাবে সম্ভব হয়? পরোদ্ভবে কৃষ্ণয়ান প্রেম কথং ভবেত। হে ব্রাহ্মণ, সব মায়েরই সন্তানদের প্রতি অনুরাগ থাকে, তাহলে গোপীদের শ্রীকৃষ্ণের প্রতি এত গভীর অনুরাগ কিভাবে গড়ে উঠল? তারা তাদের নিজেদের সন্তানদের প্রতি অনুরাগ ত্যাগ করে শ্রীকৃষ্ণের ডাকে সাড়া দিতে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। উত্তরে সুখদেবজি বললেন, কৃষ্ণ মে নমবেহি তমাত্মানম খিলাত্মনাম। অর্থাৎ, হে পরীক্ষিত, অনুগ্রহ করে বোঝার চেষ্টা করুন যে
শ্রীকৃষ্ণ হলেন এই মহাবিশ্বের সমস্ত জীবের পরমাত্মা। তিনি মানব জাতির কল্যাণে তার অন্তর্নিহিত শক্তি যোগ মায়ার মাধ্যমে মানুষের রূপে পৃথিবীতে আবির্ভূত হন। শ্রীকৃষ্ণ পুনরায় বলেছেন যে তিনি সমস্ত জীবের আদি, মধ্য ও অন্ত। তারা সকলেই ঈশ্বরের থেকে উৎপন্ন, তাই ঈশ্বরই তাদের আদি। মহাবিশ্বের সমস্ত জীবকেই তিনি নির্বাহ করেন, তাই তিনি সকলের মধ্যে বিরাজমান। এবং যারা মোক্ষ লাভ করে তারা তাঁর ঐশ্বরিক জগতে চিরকাল তার সাথে অবস্থান করে, তাই ঈশ্বর সকল জীবের অন্ত। বেদে প্রদত্ত ঈশ্বরের বিভিন্ন সংজ্ঞাগুলির মধ্যে একটি যত বা ইমানি ভূতানি জায়ন্তে যেন জিতানি জীবন্তি যত প্রন্তভি সংবিশন্তি। ভগবান তিনি যার থেকে সমস্ত জীবের উৎপত্তি। ভগবান তিনি যিনি সমস্ত জীবের মধ্যে অবস্থান করেন। ভগবান তিনি যার মধ্যে সমস্ত জীব বিলীন হয়ে যায়।